আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন, তারপরেই আগমন হবে দেবী দুর্গার। আত্মায় পূজার ব্যস্ততা যেমন পুজো কমিটিগুলোর, তেমনি চরম ব্যস্ততা প্রতিমার গহনা তৈরি করা শিল্পীদের। জোর কদমে চলছে প্রতিমা গহনা তৈরির কাজ। মাটির প্রতিমার গহনা থেকে সাজ তৈরি করেন জয়নগরের এই শিল্পী। কয়েক বছর ধরে উৎসবের সময় দেবীর গহনা তৈরি করে আসছেন তিনিও। কালের নিয়মে পাল্টেছে সাজের ধারণা, নিজের কাজেরও ধরনেও এনেছেন অভিনবত্ব। প্রায় 40-50 রকম আলাদা জিনিস জুড়ে এই গহনা বানান দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর থানা এলাকার বহুরু গ্রামের কয়েকটি পরিবার। তাদের এই কাজে হাত লাগান তাদের পুরো পরিবার। আষাঢ় মাস থেকে কাজের বায়না পান, তারপরে হয় কাজ শুরু। আগে করতেন শুধু ডাকের সাজের কাজ, তবে আজ ডাকের সাজের কাজে পারিশ্রমিক কম, নেই সেরকম অর্ডারও। তাই যুগের সাথে তাল মিলিয়ে এখন করেন বোলান সাজের কাজ। বোলান সাজ হল ডাকের সাজের চেয়ে জমকালো, আবার তুলনামূলক সস্তা গয়না বিশেষ, যা ঠিক থাকে প্রায় 4 মাস। কাগজের উপর এক বিশেষ ধরনের সুতো দিয়ে নকশা করা, সেই নকশার উপর হয় বিভিন্ন পুঁথি, কাঁচ, রাংতা দিয়ে কারুকার্য। এই 4-5 মাস টানা হাত লাগান এই কাজে। পুজোর দিন 15 আগে শুরু হয় ডেলিভারির তোড়জোড়। তাদের হাতে তৈরি গহনা পৌঁছে যায় জেলা ও রাজ্যের বিভিন্ন প্রান্তে। কি নাম আপনার? আমার দেবী দেবী নস্কর। কতদিন ধরে এই কাজ করছেন? এই 25 বছর করছি, 25 বছর করছি। আর এই 2 বছর আমাদের লকডাউন পড়াতে আর একদম আমাদের সেরম হচ্ছে না। দুর্গা আনা তো দুর্গা, লক্ষ্মী, কালী, বিশ্বকর্মা, দুর্গা সব ঠাকুর আমরা করি, সব গয়না আমার বাড়িতে করে নিই। তাই এই 2 বছরে আমাদের একদম লস হয়ে গেছে, হচ্ছে না। ঠাকুরও দামে পাচ্ছি না, গয়নাও দামে পাচ্ছি না। এই 2 বছর তবু এখন একটু এতে এসছে, একদম হচ্ছে না ঠিক। কতজন মিলে কাজ করেন? আমরা 10 জন মিলে করি কাজ। কি নাম আপনার? তোমার বাইন। আমাদের এই কাজ 25 বছর ধরে হচ্ছে, কিন্তু আমাদের 2 বছর করোনার জন্যে কাজ আমাদের খুব লস হয়েছে। আমাদের ফের আবার মানে পরিবর্তন দিকে আসছে, চেষ্টা করছি আমরা যে কত ঠাকুরের গহনা হয় এখানে? আমাদের লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, কালী, 500 ঠাকুরের গয়না আমাদের তৈরি করা হয় এখানটায়। কিন্তু আমাদের 2 বছর যা লস হয়ে গেছে, তো এখন একটু পরিবর্তনের দিকে আসছে, চেষ্টা করছি আরও পরিবর্তন হওয়ার জন্যে। কি নাম আপনার? ঝুমা পায়।